হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ ইমা ব্লগস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আমি তোমাদেরকে ফার্স্টে একটা পুচুর নিউটার ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি তোমাদেরকে লাস্টে বলে দিয়েছিলাম যে পুচুর পরবর্তী ভিডিও আসবে, ও অবস্থা কেমন। তো এই ভিডিওটাই সেই ভিডিওটা। তো তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা আমার প্রত্যেকটা কথাগুলো, যে পুচু এখন কেমন আছে, নিউটার করার পর কী অবস্থা। আর তোমাদেরকে এই যে পুচু আমি আই থিঙ্ক পুচু অলরেডি বুঝে গিয়েছে। আর এই নিউটার করার পর যাতে ওই জায়গাটা চাটতে না পারে, তাই জন্য কলারটা পরানো। তো তোমাদের সাথে আমি একদম ভেটের ক্লিনিকে যেয়ে দেখা করব। তো ভেটের ক্লিনিকে আমি এসে পড়েছি আর তোমাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ আমি দেখার চেষ্টা করতেছিলাম যে ও ভয় পাচ্ছে নাকি। তো হ্যাঁ, ও ভয় পাচ্ছে, কারণ ও অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো তাই এই ক্লিনিকটা খুবই ভালো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে একটা মিরর আছে, এই যে আমি একটু ঢং করতেছিলাম মিরর এখানে। তো এই যে পুচুকে আমি আবার দেখাচ্ছি। তো এখন পুচুকে আমি খালি বারবার দেখতেছিলাম যে ও ভয় পাচ্ছে নাকি। তো আমি ওয়েট করতেছি যে কখন আমাদের টার্ন আসবে, পুচুকে ভেটের কাছে নিয়ে যাব। দেন ভেট ওকে ইঞ্জেকশন দেবে, কারণ নিউটারের পরে কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগে। তো সেই ইঞ্জেকশনগুলাই ও দিবে। তো সেই ইঞ্জেকশনই দিলে। আর এইখানে আমি তোমাদেরকে একটু পরে দেখাবো এই ক্লিনিকটা কেমন। তো এই যে আমি দেখাচ্ছি, এই ক্লিনিকটা খুবই ভালো। এখানে তোমাদের ফুড আইটেম আছে, মেডিসিন আছে, দেন ক্যাট লিটার আছে, ক্যাট পাউচও পাওয়া যায়, দেন ক্যাট ফুডও আছে। তো এই ক্লিনিকটা বলতে গেলে সব থেকে বেস্ট ক্লিনিক মোহাম্মদপুরের ভিতরে। আর এই ক্লিনিকের লোকেশনটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড আমি লাস্টে লাস্টে তোমরা ভিডিওটা শেষ হওয়ার পরে ডিসক্রিপশনে দেখে নিও। আমি লোকেশনটা দিয়ে দিব, আর অবশ্যই তোমরা আসবা। দেন পুচুকে আমি বারবার দেখতেছিলাম। আর ওইখানে আমি তোমাদেরকে একটা ছবি দেখাইছি যে ক্যাট কিসেস ফিক্স এভরিথিং। তো ওই কথাটা একদম রাইট। তো আমি খালি ওয়েট করতেছি। ওখানে এত ভিড়, কারণ ওই ক্লিনিকটা খুবই ভালো, তাই জন্য অনেক ভিড়, অনেক মানুষই আসে, অনেক জায়গা থেকে আসে। তো এই যে আমি ওয়েট করতে একদম পুরা বোরিং ফিল করতেছিলাম, যে ওয়েট করতে কী করব। এখন আমি আজাইরা কাজ করতেছি, আজাইরা কাজ করতেছি। আমি এই প্রেসক্রিপশনগুলো আমি আগেও দেখছি, আবার দেখতেছি। এই যে এখানে আমি তোমাদের ভিডিওতেও শো করে দিলাম লোকেশনটা। এইখানেই এই যে এই লোকেশনে তোমরা এই লোকেশনেই আসবা। আর এই যে আমি ওদের প্রেসক্রিপশন দেখতেছি। কিন্তু তোমরা যদি এই ভিডিওতে লোকেশনটা না দেখো, তাহলে তোমরা আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব, আবার ভিডিওতেও দিয়েই দিই, ভাবলাম যে দিয়েই দিই। আর ওর প্রেসক্রিপশন দেখতেছিলাম, এখানে আবারও আমি শো করে দিচ্ছিলাম। আর এটা ওনাদের সার্ভিস, ওনারা কী সার্ভিস দেয় এখানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কী কী সার্ভিস দেয়। এখানে ওনার ডিওয়ার্মিং করায়, দেন স্প্রেইং করায়, দেন নিউট্রাল করায়, অনেক কিছুই করায় এখানে। অ্যান্ড আমি খালি ওয়েট করতে একদম আমি বোরিং ফিল করতেছিলাম। তাই জন্য আমি একটু পুচুর সাথে দুষ্টুমি করতেছিলাম। পুচুর ফুটা দিয়ে আমি ওই বাস্কেটে ফুটা দিয়ে ভিডিও করতেছিলাম, একটু দুষ্টুমি করতেছিলাম। তারপর হাত দিয়ে ওকে একটু শব্দ করতেছিলাম। তো একটু দুষ্টুমি করতেছিলাম, যে কী করবো, কিছুই তো করার নেই এখানে, কারণ ওইখানে তো বাচ্চাদের কোনো খেলার জায়গাও নেই। আর এটা তো ভেট। এই যে এখন একটা খুবই ক্রিটিক্যাল মুভমেন্টে আসছি আমরা। এটা পুচুকে ইঞ্জেকশন দিচ্ছে তখন। তো এই সময় যে ও এত পরিমাণে চিল্লাইছে যে আমার কান পুরা ফেটে গেছে। দেন আমার পুরো কানটাই ফেটে গেছে। আর আমি বাস্কেটের ভিতর থেকে ওনারা ইঞ্জেকশন দিচ্ছিল, কারণ ও খুব অ্যাগ্রেসিভ। তো তার জন্য বাস্কেটের ভিতর থেকেই আস্তে আস্তে দিচ্ছিল। তো আমি খালি আমার খালি কানটা ফেটেই যাচ্ছিল, আর একটু হলে কান দিয়ে রক্ত বের হয়ে যেত, এত পরিমাণেও চিল্লা ছিল। এত পরিমাণে কেউ চিল্লা আমি নিজেও জানতাম না। আর ওকে ভ্যাকসিন দেওয়া এখনও হয় নাই, দিচ্ছে।
তো আমি খালি দেখতেছিলাম, দূর থেকে দেখতেছিলাম, কারণ কাছে গেলে আল্লাহ জানে লাভ দেয় নাকি আমার গায়ের উপরে। তো তাই জন্য আমি দূর থেকে বসে বসে দেখতেছিলাম যে ও কী করে। তো দেখতেছি, দেখতে দেখতে আমি মানে খালি দেখতেছি যে ও কী করে। আর আমার কান পুরো ঝালামালা করে ফেলছে। আমি যে মানে কান থেকে মানে আমার রক্ত যে বের হয় না সেটাই ভালো, যে এত পরিমাণে চিল্লাচ্ছিল, এত চিল্লায় আমি জানতাম না। প্রচুর গলাটা এত জোরে চিল্লাচ্ছিল যে আমি বিরক্তি হয়ে গেছি, পুরো বিরক্তি, লিটারেলি আমি বিরক্তি হয়ে গেছি যে ও এত পরিমাণে চিল্লাচ্ছিল। তাও আমি বুঝতেছিলাম যে ইঞ্জেকশন ও ভয় পায়, তার জন্য ও চিল্লাচ্ছিল। এই যে ও বাস্কেটের মধ্যে ওর ইঞ্জেকশন দেওয়া শেষ প্রায়, আরেকটা দিবে। তো আরেকটা দেওয়ার চেষ্টা করতেছে, তাও দিতে দিচ্ছে না। তো আরেকটা দিয়েই দিছে, লাস্ট মুহূর্তে আরেকটা দিয়ে দিছে। দেন ওর ইঞ্জেকশন সব দেওয়া শেষ। আর আমাদের নিউটার পরে আর ভেটের কাছে আসা লাগবে না, কারণ কোনো সমস্যা হলে তখন ভেটের কাছে আসা লাগবে। তো আর যে কলারটা ওকে পরায় রাখছে ওইটা হলো নিম্নতম 10 দিন পরায় রাখতে হয়। ওই ঘা যাতে ওই ঘাটার জায়গায় ইনফেকশনটা যাতে না হয়, ওটা তার জন্য 10 দিনের বেশি আমরা পরায় রাখবো, কারণ যাতে একটু ভালো করে শুকায়া যায় ওইখান দিয়ে। তো এখানে হলো আমি দেখতেছিলাম ও ইঞ্জেকশনটা দিতেই দিচ্ছিল না। লাস্ট মুহূর্তে ওই যে ভেটের হাতে ইঞ্জেকশন, তো ইঞ্জেকশনটা দিতেই দিচ্ছিল না। এত লাফালাফি করতেছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে ও কত